দর্শক, আজকে একটা রিপোর্ট পড়ে খুবই ভালো লাগলো এবং কিছুটা অবাক হইলাম। এই কারণে যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তাকে নিয়ে কিন্তু একটা সমালোচনা আছে যে ওনাকে কি কোন এতে ডক্টর ইউনূস বসালেন, ওনার কি যোগ্যতা আছে? উনি ডক্টর ইউনূস ওনার গ্রামীণ কি বলে সেন্টারে কাজ করেন বা তার কাছাকাছি কোনো প্রতিষ্ঠানে আছেন, উনি চেনেন জানেন বলে ওনাকে দিয়ে দিলেন। এগুলো নিয়ে অনেক কথাবার্তা কিন্তু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে হয়েছে, এমনি টক শোতে তো মোটামুটি আমরা ধুয়ে ফেলি যাকে তাকে। কিন্তু দেখেন এই ভদ্র মহিলার তার সেন্স কত, যেগুলি আমরা কখনো জানি না, সেগুলো তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে না, এটা হবে না। সেটা কি? তাকে একটা সম্মানী কোনো একটা জায়গায়, মানে তারই মিনিস্ট্রির কোনো একটা সেক্টরের তাকে লাখ টাকা সম্মানী দেওয়া হয়েছিল। সেই সম্মানীটা তিনি ফিরাই দিয়েছে। শুধু ফিরাই দেননি, তিনি বলছেন যে এটা হবে কেন, প্রশ্নটাও তিনি তুলছেন। আমি পড়লাম, আচ্ছা গত 15 বছরে বলেন তো এরকম কোনো সম্মানী কোনো মিটিংয়ে আসছে বা কোনো পরিদর্শনে গেছে, সম্মানী ফেরত দিছে এরকম শুনছেন? শোনেন নাই। বরং আমরা কি দেখছি, এই যে নুরুল হুদার সময়, কেএম নুরুল হুদা, আমি জানি না এরপরের উনিও হাবিবুল আওয়ালও সেই ধারাবাহিকতা রাখছে কিনা, তারা যেখানে গেছেন, একটা তো জাল জালিয়াতি নির্বাচন দিনের ভোট রাতে করার সেই 18 নির্বাচনের সেই নুরুল হুদা, এইগুলিরে কেন যে এখনো ধরে না, ধরে এইগুলিরে কারাগারে ঢোকায় না? এগুলি তো যেগুলি কারাগারে আছে, যে মন্ত্রী টন্ত্রীগুলি, এদের চেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে এইগুলি। যাই হোক, তারা বরং বিভিন্ন মিটিংয়ে গেছে, তার ডিপার্টমেন্টে নির্বাচন কমিশনে বিভিন্ন জেলায় জেলায় গেছে, বক্তৃতা দিছে আর টাকা তুলছে, কোটি কোটি টাকা তুলছে। সেখানে দেখেন, আজকে যদি উনি প্রকাশ না করতেন, এটা আসলে আমরা জানতামই না। সেটা কি, নার্সিং পরীক্ষার কোনো কিছু না করেও 1,20,000 টাকা সম্মানী পেয়েছেন বা তাকে দেওয়ার চেষ্টা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে। তবে সম্মানীর অর্থ গ্রহণ না করে তিনি ফিরিয়ে দিয়েছেন। সোমবার সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু এবং যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি উপদেষ্টা নিজেই এই কথা বলেন, তিনি নিজেই আবার এটা প্রকাশ করছেন। আবার দেখেন, এই যে রেলওয়ের হাসপাতাল, এটা পড়েছিল, শুনছেন, গত 15 বছরে বহু কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, লুটপাট হয়েছে রীতিমতো। মোহাম্মদ নাসিম, প্রয়াত মোহাম্মদ নাসিম, ওই লুটপাটের টাকায় তার ছেলে আমেরিকায় ফ্ল্যাট কিনছে, একেবারে নহর বয় দিছে। অথচ তিনি বা এই সরকার, তারা কি করলো, এই রেলওয়ের এই হাসপাতালটা পড়েছিল একদম নষ্ট, অথচ কত চিকিৎসা দরকার বাংলাদেশে, এটাকে এখন বলছে সবার জন্য উন্মুক্ত করে দিল, রেলওয়ের কর্মী ছাড়াও বাকি সবাই এখানে। তার মানে এই হাসপাতালটা আবার জেগে উঠলো, যেটা মরে যাচ্ছিল বা মারা গেছে, ইন্তেকাল করছে, সেটাকে তারা উঠায় নিয়ে আসলো। এটা আর এক আলোচনা। এখানে দেখেন, এখানে বলছে কি, কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না, আমি করেছি, নূরজাহান আপা যদি মনে করেন তিনি করবেন, অর্থাৎ তিনিও করবেন। এই সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বেসরকারি ক্ষেত্রগুলোতে দেখা যায় কোনো বোর্ড সভা হলে সেখানে সম্মানিত বোর্ড মেম্বার যারা আসেন তাদের সর্বোচ্চ 5,000 টাকা সম্মানী দেওয়া হয়। বাইরে থেকে যারা আসবেন তারা সম্মানী পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে দুপুরের দিকে সভা হলে খাবার দেওয়া হয়, কিন্তু কোনো সম্মানী দেওয়া হয় না। বাইরে থেকে যারা আসবেন তাদের দেওয়াটা যোগ, তাদের খরচ টরচ আছে। কিন্তু ঢাকায় যারা আছে, অফিস সময় কোনো মিটিং হবে, এটা তো পার্ট অফ জব, তাহলে সম্মানী কেন হবে? দেখেন, এই ছোটোখাটো জিনিসগুলি আগে আমরা কিন্তু কখনো জানি না, এখন ওনারা এই সব জায়গাগুলিতেও ব্লক করতেছে। কার জন্য? জনগণের টাকা। 5,000 টাকা, 1,20,000 টাকা, এটা কোনো টাকা না, কিন্তু এই টাকাও তারা না নিয়ে সেভ করতেছে এবং একটা উদাহরণ তৈরি করছে যে দেখো, আমরাও নিচ্ছি না, তোমরাও নিও না।
তিনি বলেন নিয়ম অনুযায়ী নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, স্বাস্থ্য উপদেষ্টা বলতেছেন নূরজাহান বেগম, যাকে আমরা আমলে নেই না, তিনি বলতেছেন নিয়ম অনুযায়ী নার্সদের পরীক্ষার খাতার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতা দেখেন তারা সম্মানই পাবেন। কিন্তু দেখা গেল নার্সিংয়ের ভাগ হিসাবে আমার কাছেও চলে আসলো 1,20,000 টাকা। আমি এই টাকাটা ফেরত দিলাম, বললাম আমি তো এই টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না, এটা হবে কেন? উনি প্রশ্ন তুলছেন। নূরজাহান বেগম বলেন বিভিন্ন সবার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ থাকে, উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে কে সম্মানী গ্রহণ করবে আর কে করবে না এই বিষয়ে কাউকে জোর করার দরকার নেই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা। দেখেন এই যে উনি উদাহরণ তৈরি করলেন, ফাজুল কবির খান তিনি নির্দেশনা জারি করলেন আর এটা ইমপ্লিমেন্ট করলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নিজে থেকে। এমন না যে ফাজুল কবির খান উনি তো রেলপথ উপদেষ্টা, ওনার এটা মানবেন এমন তো কোনো কথা না, কিন্তু উনি কিন্তু এটাকে সম্মান করলেন বা উনি নিজেও এটাকে ধারণ করেন। তা ওনারা যখন নাকি মানে এইটা উদাহরণ হিসেবে আনলেন, তখন অন্যান্য উপদেষ্টা সচিব সবাই কিন্তু তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হবে। আর আগে কি হতো, আরে বাপরে, মানে কর লুটপাট কর, ড্রেনে পড়ে থাকলে ওই ড্রেন থেকেও তারা টাকা নিয়ে পকেটে উঠছে। এটা হলো ব্যতিক্রম। ভাই এদেরকে চোর বলা যাবে না। আপনি বলতে পারেন এই কাজের কাজ কিছু নাও, মুখ তমুক হ্যান ত্যান করেন, চোর কিনা বলেন। আপনি কি ওই স্মার্ট চোর বসাবেন নাকি ভদ্রলোক ভালো মানুষ বসাবেন? আপনার বিবেক এটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।